আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি জিনিসটা আমাদের নবম এবং দশম শ্রেণীতে 10 মার্ক বা 20 মার্কের জন্য আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। তা আমরা আজ চেষ্টা করব যে আসলে ত্রিকোণমিতির আলোচনাটা একটু পুরোপুরি সবাইকে বোঝাইতে। তাহলে দয়া করে পুরোপুরি না দেখে কেউ আসলে ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং না দেখে যাবেন না, এবং দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। তাহলে আসুন আমরা আলোচনা শুরু করি। ত্রিকোণমিতি। ত্রি শব্দের অর্থ তিন। ত্রি শব্দের অর্থ তিন। আর কোণ শব্দের অর্থ আমরা জানি কোণ। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি শব্দের অর্থ তিন কোণের পরিমাপ। তাহলে এখানে ত্রিকোণমিতি শব্দের অর্থ পেলাম তিন কোণের পরিমাপ। তাহলে তিনটা কোণ নিয়ে আলোচনা এবং সেটা আমরা পরিমাপ করব, এটাই হচ্ছে ত্রিকোণমিতি। তাই ত্রিকোণমিতি আলোচনার ক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজের সাহায্য করতে হবে, কারণ তিনটা কোণ শুধু ত্রিভুজেরই আছে, চতুর্ভুজের 4টা কোণ, পঞ্চভুজের 5টা কোণ। তাহলে এই ত্রিভুজ কোন ত্রিভুজ? তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতি আলোচনা করতে আমাদের একটি সমকোণী ত্রিভুজ দরকার। আর সমকোণ কি সেটা আমরা আগের অন্য ভিডিওতে সমকোণ সম্পর্কে আলোচনা করেছিলাম। একটি রেখার উপর আরেকটি রেখা যদি লম্বভাবে পড়ে তাহলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সমকোণ। আর সমকোণের সঙ্গে বা সমকোণ আছে এমন একটা ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা কি আছে, কোণ আছে। তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে, যার মধ্যে একটি কোণ আমরা জানি অবশ্যই সেটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তিন কোণ ত্রিভুজের তিন কোণের যোগফল আছে আমরা জানি 180 ডিগ্রি। যাই হোক, এটা জ্যামিতিতে আলোচনা আমাদের বিভিন্ন সময়ে করা হয়েছে। তাহলে এখন আমাদের ত্রিকোণমিতি প্রয়োগ করতে গেলে এই সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুর তিনটে আমাদের নাম দরকার জানা, সেই নাম তিনটে আমরা জানবো। তাহলে এখানে এটা বাহুর উপর এটা কি লম্বভাবে পড়ছে, তাহলে এই কোণের জন্য আমাদের যে কোনো একটা কোণ নির্দিষ্ট করে নিতে হবে। আমি যদি এই কোণটাকে ধরি থিটা, এই কোণটাকে যদি থিটা ধরি, এই থিটা কোণের সাপেক্ষে কোণ যেখানে থাকে সেই দুইটা বাহুর মধ্যে একটা বাহু হবে আমাদের ভূমি, আর কোণের বিপরীত যেটাকে আমরা কোণ ধরবো তার বিপরীত বাহু আমরা জানি লম্ব। আর একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের আমরা তিনটা নাম পাই, একটা ভূমি, আর একটা লম্ব, এবং একটা হচ্ছে অতিভুজ। তবে যেখানে আমরা কোণ ধরছি, তাহলে এই কোণটা ধরছি, তাহলে এই দুটো বাহুর মধ্যে একটা ভূমি অবশ্যই হবে। যদি আমরা এই কোণটা নিতাম তখন কিন্তু এটা ভূমি হইতো না, তখন ভূমি হইতো আমাদের এটা। আর যেহেতু এটা সবচেয়ে বড় তাহলে এটা আমাদের অবশ্যই অতিভুজ। অতিভুজটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে কি হবে? বড় হবে। তাহলে এই ভূমি আর একটা নাম আছে, যেহেতু এটা থিটার সাথে, যার কারণে এটাকে বলা হয় সন্নিহিত বাহু। আর যেহেতু এই লম্বটা থিটার উল্টা দিকে, সেজন্য একে বলা হয় বিপরীত বাহু। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, লম্ব, ভূমি, অতিভুজ। লম্বর একটা নাম বিপরীত বাহু, আর ভূমির একটা নাম আছে সন্নিহিত বাহু, অতিভুজের নাম অতিভুজে। এই তিনটা বাহুর সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিতে 6টা অনুপাত পাই। অর্থাৎ এই বাহু ভাগ এই বাহু, অথবা এই বাহু ভাগ এই বাহু, অথবা ওলট পালট করে দেই অতিভুজ ভাগ ভূমি, অথবা ভূমি ভাগ লম্ব। তো এরকম করে 6টা অনুপাত পাই। তাহলে এই 6টা পাওয়ার মধ্যে আমরা যদি প্রথম একটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান আমরা কি জানি? তাহলে উপরে কি হবে? কোন বাহু আগে, কোন বাহু পরে, কোন মানে লম্ব আগে, ভূমি আগে, না অতিভুজ আগে? তাহলে এখানে আমরা লিখবো। তাহলে এটা লেখার আগে আমরা সহজে মনে রাখার জন্য একটা ছন্দ আকারে পড়তে পারি। সেটা কেমন?
যেমন আমরা যদি বলি সাগরে লবণ আছে, তাহলে সাগর দিলাম কেন? সাতে আমরা বুঝতেছি কি সাইন, আর লতে আমরা যদি বুঝি কি লম্ব, তাহলে সাইন থিটা সমান উপরে পাই আমরা লম্ব, আর আছে আতে আমরা বুঝি অতিভুজ, তাহলে নিচে আমরা পাই কি অতিভুজ। অর্থাৎ সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। তারপরে যদি আর একটা অনুপাত নেই আমরা কস থিটা, কস থিটা সমান কি হবে সেটা আমরা জানি না, যদি ছন্দ আকারে জাস্ট মনে রাখার জন্য আমরা যদি একটু চিন্তা করি, সেটা হলো কবরে ভূত আছে, তাহলে এই কতে আমরা জানি কি কস, আর ভূতে তাহলে উপরে আমরা আমাদের কি ভূমি, আর আছেতে আমরা বলছি কি অতিভুজ। তারপরে যদি আর একটা জিনিস আমরা হিসাব করি, সেটা হচ্ছে ট্যান। ট্যান থিটা সমান কি, তাহলে এটা যদি জাস্ট মনে রাখার জন্য বলি, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত বা কোনো কিছু না, জাস্ট মনে রাখার জন্য টেরা লম্বা ভূত, জাস্ট টেতে আমরা বুঝি ট্যান, আর লম্বাতে লম্ব যাবে উপরে, আর ভূতে সেটা আমরা জানি আগে লিখছি ভূমি, তার মানে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে এই তিনটা বাহুর সাপেক্ষে আমরা তিনটে অনুপাত পাইলাম, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। কিন্তু যদি কখনো আমাদের মনে না থাকে, সেই জন্য আমরা এটা বলতে পারি সাগরে লবণ আছে। সাগরটা বললাম কি, সাথে আমরা সাইন বুঝবো, আর লবণকে আমরা একটু মানে মানে জলদি করে বলতে পারবো লতে লম্ব, আর আছে তো আমরা কি অতিভুজ, যেহেতু অন্য কোনো শব্দ এখানে নাই লম্ব ভূমি অতিভুজ ছাড়া। আর কস থিটা সমান আমরা কি ভূমি ভাগ অতিভুজ, অনেক সময় আমাদের কি মনে নাও থাকতে পারে যে ভূমি উপরে না অতিভুজ উপরে, সেই জন্য যদি আমরা এভাবে একটু মনে রাখার চেষ্টা করি, কবরে ভূত আছে, কতে কস ভূত ভূমি, ভূমি আগে আর আছে অতিভুজটা পরে। ঠিক সেরকম ট্যান থিটা সমান আমরা কি লম্ব ভাগ ভূমি। এখন ভূমি উপরে না লম্ব উপরে, এটা নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে এই ছন্দটা যদি আমরা একটু মনে রাখি এমনিতে ট্যান লম্বা ভূত, ট্যাতে ট্যান, লম্বতে লম্বা, আর ভূত থেকে আমরা কি পাই ভূমি। এভাবে জাস্ট আমরা মনে রাখার জন্য, এটা আসলে অন্য কোনো সূত্র বা কিছুই না, জাস্ট ছন্দ ঘরে এরকম পড়লে আমরা এটা কি কখনো বলার সম্ভাবনা আমাদের কম থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির তিনটে বাহুর সাপেক্ষে লম্ব অতিভুজ, তারপর কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, এবং ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এই তিনটা পাইলাম। এখন আমরা এই তিনটা বাহু যে লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ এবং লম্ব ভাগ ভূমি যে লিখলাম, এগুলোকে যদি আমরা এখন চিন্তা করি, যদি উল্টায় দেই, উপরে যেটা দেওয়া যায় অতিভুজ ভাগ লম্ব দেওয়া যায়, অতিভুজ ভাগ ভূমি দেওয়া যায়, ভূমি ভাগ লম্ব দেওয়া যায়, তখন আমাদের কি হবে আরো তিনটা পাই। সেই জন্য আমাদের সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা সমান আমরা কি পাবো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ লম্ব, আর কসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা সমান জানি অতিভুজ ভাগ ভূমি, আর ট্যানের বিপরীত হচ্ছে কট, কট থিটা, তাহলে এটা উল্টা ভূমি ভাগ লম্ব। তাহলে এখানে আমাদের এই বাহু তিনটা লম্ব ভূমি অতিভুজকে আমরা একটার সাথে আর একটা অনুপাত আকারে লিখে 6 ভাবে লিখতে পারি, সাইন কস ট্যান সেক কোসেক আর হচ্ছে কি কট। তাহলে তার মধ্যে দুইটা একটা বিপরীত, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট। তো এখন হিসাব করো, এই বাহুগুলোকে অনুপাত আকারে উপরে নিচে এই 6টা ছাড়া অন্য কোনো ভাবেই দেওয়া যায় না, যার কারণে আমাদের বলা হয় ত্রিকোণমিতিতে অনুপাত হচ্ছে 6টি, সাইন কস ট্যান কট সেক কোসেক। এভাবে আমরা ত্রিকোণমিতির বাহুগুলো মনে রাখতে পারি। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে বাহু ছাড়াও আমাদের বিভিন্ন কোণের মান থাকবে, বিভিন্ন কোণের মান আমাদের বের করতে হয়, যেটা নিয়ে আমরা আলোচনা
তোমাদের যদি সাড়া পাওয়া যায় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।